বৌদি আমি তোমাকে এতদিন ধরে বোঝাচ্ছি, আরে আমার মধ্যে এমন কি কমতি রয়েছে, আমি তোমায় এত পছন্দ করি আর তুমি সেটা রাজি হও না। দেখো, প্লিজ রাজি হয়ে যাও না। আরে এইসব কি করছো? বদমাইশি নয়, রাজি হয়ে যাও না বৌদি, রাজি হও। কি কি চাইছো তুমি? আচ্ছা তোমার এই জন্য খারাপ লাগছে তো যে তুমি আমার দাদার বউ, তুমি বিশ্বাস করো তোমার একদম গিল্ট ফিল হবে না। আর আমি প্রমিস করছি আমি কখনো কাউকে কিচ্ছু বলবো না। তুমি পাগল হয়ে গেছো। আরে আরে তুমি কি করছো? রাজি হয়ে যাও বৌদি, প্লিজ রাজি হয়ে যাও বৌদি, প্লিজ রাজি হয়ে যাও বৌদি। তো এই হলো নবাবজাদে, যার ব্যাপারে আমি তোমাকে বলেছিলাম। ওর নাম হলো শ্লোক, সম্পর্কে আমার ছোট ভাই, খুব আদুরে, একটু বিগড়ে গেছে। তুমি ওকে এখন চেঞ্জ করবে। এতদিন ধরে বাইরে প্রচুর মজা মস্তি করেছে, প্রচুর ফুর্তি করেছে, কিন্তু এখন একে আমাদের লাইনে নিয়ে আসা দরকার, ঠিক আছে? এমনিতে কথায় বলে প্রতিটি জিনিসেরই লাভ লোকসান দুটো দিকই থাকে। তো লোকসান হলো গিয়ে এটা, তোমাকে ওর একটু নাটক সহ্য করতে হবে। আর লাভ এটা হলো, ও তোমার মন খুশিতে ভরিয়ে রাখবে, তুমিও বাড়িতে খুশি মনে থাকবে। দেখো আমি তো সারাদিন অফিসেই থেকে থাকি, কিন্তু ও হলো গিয়ে খুব ভালো এন্টারটেনার। তো বাই দা ওয়ে, ডান্স কিন্তু খুব দারুণ করে। ডান্স শেখাবি তুই ওকে, বুঝতে পেরেছিস? আর তুইও শুনে নে, এই শহরে নতুন এসেছিস, বৌদিকে দেখাশোনা করবি, আর যেই কাজের জন্য এসেছিস সেটা করবি। আমি খেয়াল রাখবো বৌদি। আর যদি এখানে এসেও সেই প্রেম ভালোবাসা করার চেষ্টা করিস, তাহলে ওর থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। ভাই আগে আমি বলতাম যে আমার থেকে খারাপ কেউ হবে না, কিন্তু এখন তোর কানটাকে ধরার জন্য একজন নতুন ব্যক্তি এসে গেছে, মনে রাখিস। আর তুমি ওর দিকে নজর রেখো। দাদা তুমি আমায় আগে বলনি তো যে আমার বৌদি এত সুন্দর দেখতে, তাহলে তো আমি কবে এখানে এসে হাজির হয়ে যেতাম। ওরম তো গাড়ির কোনো লাইফ থাকে না, 6 মাস পরে খারাপই হয়ে যায়। কি বলো তুমি? ওর থেকে ভালো ছেলেরা হয়। 50-এ বয়সেও ইঞ্জিন আর পিস্টল দুটোই কাজ করে। কিছু মানুষের তো পরেও কাজ করে। না ম্যাডাম, কাজের থেকে সময় আর কখন পাই? গার্লফ্রেন্ড তো পাক্কাই হবে তোমার। কি বললে? ড্রাইভিং এর নামে গাড়িতেই চড়ে আছো? গুড। ম্যাডাম আমার এখানে একটু আসতে পারবেন? ধরতে হবে একটু ওই পানাটা, পানা ধরতে হবে একটু, পানা। ওই নাট বোল্টটা খুলছে না। পানা? ম্যাডাম এটা এটা ধরুন একটু। এত টাইম থেকে তুমি আমায় তড়পাচ্ছিলে, এত সহজে কি করে পেয়ে যাবে? একটু তুমিও তড়পাও। গুড মর্নিং দেওর বাবু, উঠুন, ওঠো। সরি ওঠানোর জন্য, কিন্তু এত বেলা অবধি ঘুমানো উচিত নয়। স্বপ্ন দেখছিলে নাকি? আর বলো না বৌদি, যা দেখছিলাম না। ঠিক আছে, এই নাও তোমার চা। কিন্তু আমি চা খাই না যে। এখন তো বানিয়ে দিয়েছি। ঠিক আছে যখন বানিয়েছো তাহলে খেয়েই নি। এমনিতে এত সুন্দর হাত দিয়ে তৈরি করা জিনিস না খেয়ে থাকতে পারি? বৌদির সাথে ফ্লার্ট? এত সুন্দর মুখটা দেখে মন তো একটু খুঁজখুঁজ করবেই, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো ওঠো, ফ্রেশ হয়ে যাও। আমার আদর্শের জন্য টিফিন তৈরি করতে হবে। বৌদি ও কোনো বাচ্চা ছেলে নাকি? তাই আরে নিজের টিফিন নিজেই প্যাক করে নেবে। তো তুমি একদম। বাচ্চা? আর এমন যেদি বাচ্চা, যদি একবার কোনো জিনিস পছন্দ করে নেয় সেটা না পাওয়া পর্যন্ত ছাড়ে না, বুঝলে? আচ্ছা তাহলে এই বাচ্চার কি চাই?
তোমাকে। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে যাও প্রেমিক বাবু, আসছি আমি। ঠিক আছে। হ্যাঁ, ওকে, আপনাকে না কাপড়টা খুলতে দেখো। হবে মনে হচ্ছে। কি করে শুকাবো, অনেক ভিজে গেছি। না মানে মানে আমি বলতে চাইছি যে আপনি পুরো মানে আমার মায়ের কাপড়গুলো পরতে পারেন, ততক্ষণ আপনি কাপড়টা খুলে দিন, আমি ইস্ত্রি করে দেবো, ঠিক কি না? আমি শুকিয়ে দেবো কাপড় ইস্ত্রি করে। হ্যাঁ ধ্রুব, রকি বলছি। আরে অ্যাকচুয়ালি একটা মিস্টেক হয়ে গেছে এখানে। তুই আমাকে যে একটা মুভি দিয়েছিলিস না, কোন মুভিটা? আরে ওইটা ডিলিট হয়ে গেছে আমার থেকে। ওরে আর আমি কি করিস তুই বলতো? ডিলিট কি করে হলো? আরে আমি কিছু অন্য, মাথাটা অন্য কোথাও ছিল, অন্য কিছু একটা কাজ করছিলাম আর নিজে থেকে ডিলিট হয়ে গেছে। আচ্ছা, আরে তো তোর কাছে তো আছে না, প্রবলেম কিসের? আর একবার ডাউনলোড করে দিস। কি এইচডি চাই? হুম, আচ্ছা ঠিক আছে, আমি পরে তোকে দিচ্ছি, বাড়ি চলে। চল আমি কাল সকালে আসি তোর কাছে। আচ্ছা ঠিক আছে, আমি পরে তোকে পাঠাচ্ছি, ঠিক আছে, রাখ। হ্যাঁ চল, বাই, গুড নাইট। আপনি তো বলেছিলেন বেশি ভাবা মুখ উচিত সেটা নয়। ভালো হচ্ছে না। ভাবনা আবেগে পরিণত হয়ে যায়, আর আবেগ শব্দে পরিণত হয়, আর শব্দ আচরণে পরিণত হয়, আর আচরণ থেকেই অভ্যেস। আমার ভাবনা আবেগে পরিণত হয়ে গেছে, আমার আবেগ শব্দে পরিণত হয়ে গেছে, আর শব্দ এখন আচরণ হতে চাইছে। আর তারপরে দেখি এই আচরণ কি অভ্যেস হয়। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি বৌদি, আমি ওই ধ্রুবর বন্ধু। ও তো চান করছে, আসুন না ভেতরে আসুন। আগে আপনি বসুন, আমি আপনার জন্য জল আনছি। বাই দ্য ওয়ে বৌদি, হ্যাঁ, কনগ্রাচুলেশন ফর ইয়োর ম্যারেজ। থ্যাংক ইউ। আরে এসে গেছিস তুই? হ্যাঁ, কখন এলি? এইমাত্র এলাম। এই শোন না, আচ্ছা বল। আদর্শ দাদা তো দারুণ জিনিস বিয়ে করেছে রে। শয়তান, এসব করতে এসছিস? ভেতরে চ। চল চল। কই দে। হালা, সব হারিয়ে বসে আছিস। বুঝতে পারছি না কি করে ডিলিট হলো। কি করছিলি তুই? আরে আমার মনটা অন্য কোথাও ছিল। এটা 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 এই তো এটা। আবে হ্যাঁ ঠিক আছে, দিচ্ছি, বললাম তো, তুই চুপচাপ থাক। আরে বৌদি, বৌদি, এইসবের আবার কি প্রয়োজন ছিল? ওকে, ওটা কিচেনে রাখা ছিল তাই নিয়ে এলাম। আরে বৌদি, হ্যাঁ, বসুন না আমাদের সঙ্গে কিছুক্ষণ, আমাদের সঙ্গে কথা বলে নিন। না আমার ওই কিচেনে একটু কাজ আছে, আমি পরে আসছি।
শয়তান, তুই কখনো শুধরাবি না, তাই না? আরে ইয়ার, তোর যে বৌদি এসেছে না, কি বাম্পার মাল কিন্তু। তুই একদম হারামি নাম্বার 1ই সারা জীবন থাকবি। এতটা ভদ্র মানুষ সাজার চেষ্টা করিস না তুই। হ্যাঁ। হ্যাঁ, তোর ব্যাপারেও সবকিছু জানি আমি। কি তুমি জানিস তুই নিজেও আমার কোনো সুযোগ ছাড়ার পাত্র নয় বে, বুঝলে? বলে দে, বল না। আরে চেষ্টা করেছিলাম, আর যখনই চেষ্টা করি সঙ্গে সঙ্গে বেটা পালিয়ে যায়। আরে আমার কথা যদি শুনে চলিস না, সব ঠিক মতো হবে। ওরে হারামজাদা, আগে তুই তো নিজের কথাটা শুনতে ভালো করে, নিজেই কিছু করতে পারছিস না, কি কথা শুনবো? হ্যাঁ, আমার কথা শোন, আমি একটা শর্তে তোর কাজ করব। হ্যাঁ বল। শেয়ার করতে হবে কিন্তু। তোর কি মাথা খারাপ নাকি? হ্যাঁ, আবে আমার কথাটা তো পুরো শুন। বল। এদিকে আয়। বুঝেছিস? আচ্ছা, এটা হতে পারে বলছিস? আবে রকি, ওর নাম রকি, সব কিছু সম্ভব। বাস তোকে আমরা যা বলবো সেটা করতে হবে, ঠিক আছে? নে চা খা, নে। আবে নিয়ে নে। আইডিয়াটা খারাপ নয়, বুঝলি? রকি আইডিয়া বানাবি আর সেটা খারাপ হতে পারে? নে তুই এখন কাজে মন দে, আর ওই ভিডিওটা দে। বৌদি, হ্যাঁ, ওই রকির কিছু কাজ ছিল, কিছু প্রবলেম ছিল, তাই ও মনে করে যে সেই প্রবলেম তুমি সলভ করতে পারো। আমি কি করে সাহায্য করব? এখন এটা তো ওই বলতে পারবে, তাই না বৌদি? তুমি চলো না, চলো চলো, হ্যাঁ চলো। এসো এসো না বৌদি, এই শোন, বৌদি এসে গেছে, কি প্রবলেম আছে বল এবার। বলো রকি। আসুন না বৌদি, একটু বসুন, বলছি দাঁড়ান। আরে বসে পড়ুন না। হুম। বৌদি, কথাটা এটা হলো যে আমি মেয়েদের খুব পছন্দ করি। হুম। আমার একজন ভালো বান্ধবীও আছে, তো আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না যে আমার মনের কথা কিভাবে বলবো। তো এতে আমি তোমার কি সাহায্য করতে পারি? আরে আপনি একজন মহিলা, অবভিয়াসলি আপনি যদি না বুঝতে পারেন তাহলে কে বুঝবে? আর আর আমার এটা ভেবেও ভয় লাগছে যে যদি আমি ওকে প্রপোজ করি তাহলে ও কিভাবে রিয়্যাক্ট করবে, যে যদি আমাদের বন্ধুত্বটাও আবার ভেঙে যায়। কিন্তু আমি তো ওই মেয়েটা নই না। আইডিয়া, আমার কাছে একটা আইডিয়া আছে। হ্যাঁ, কি? আচ্ছা, তোমরা দুজন যদি একটা রোল প্লে করো তাহলে? রোল প্লে? রোল? আমি বুঝতে পারলাম না। আমি বোঝাচ্ছি, শোনো। বৌদি, তুমি ওই মেয়েটা হয়ে যাও যাকে ও ভালোবাসে, আর রকি তোমাকে প্রপোজ করবে। তুই যেখানে ভুল করবি বৌদি তোকে সেখানে আটকে দেবে। না না, আমার দ্বারা এটা হবে না। বৌদি রাজি হয়ে যাও না। আমি এটা খুব একটা খারাপ আইডিয়া নয় বৌদি। বৌদি করে দাও না প্লিজ, ওর ভালোবাসার ব্যাপার এটা। বৌদি প্লিজ রাজি হয়ে যাও, প্লিজ। ঠিক আছে, ভেবে নিন বৌদি। এখন আমি তো যে অবস্থায় আছি সেই অবস্থাতেই। বৌদি রাজি প্লিজ হয়ে যাও না, আমার বন্ধু হয়, প্লিজ বৌদি। ঠিক আছে। নে শুরু হয়ে যা, শুরু কর। বৌদি, ওই মেয়েটার নাম হলো রিয়া। হ্যাঁ। ঠিক আছে বৌদি, তো তো এখন আমরা যাই কথা বলবো রিয়া বলেই, ঠিক আছে? ব্যাপারটাকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন আপনি। রিয়া, অনেক দিন ধরে তোমাকে একটা কথা বলার চেষ্টা করছিলাম, বুঝে উঠতে পারছি না ঠিক কোথা থেকে শুরু করব, তুমি কিভাবে রিয়্যাক্ট করবে। আর আমি তোমাকে সত্যি খুব চাই, আমি তোমাকে ভালোবাসি। আমি চাই যে তুমি আমাকে এই বিশ্বাসের সঙ্গেই আমাকে চাও, শুধু আমার হয়ে থাকো, শুধু শুধু আমার। ছাড়ো। আরে কি করছিস তুই? বৌদি, ও একটু বেশি ডেপথে চলে গেছিল। আরে বৌদি, আমি তো
শুধুমাত্র অ্যাক্টিং করছিলাম। আমার কাজ আছে, আমাকে মার্কেট যেতে হবে। আর আমি আমাকে মার খাওয়াবি নাকি তুই? যদি সন্দেহ করে তাহলে ভাই অর্ধেকটা কাজ তো হয়েই গেছে। তোর বৌদি এবার থেকে শুধু আমার কথাই ভাববে। দেখ কি করে নেয়। আর আমি তুই তো না বিশাল বড় একটা রেখেছিস। Solid মাল কিন্তু। মনে হচ্ছে আইডিয়াটা কাজ করবে, বুঝলি? করবে করবে, নিশ্চয়ই করবে। আয়, কিছু একটা দেখি। আদর্শ, আমি তোমাকে কিছু বলতে চাই। কি হয়েছে বলো না। ইম্পর্ট্যান্ট এটা। কি কথা আছে ভাবনা? আমি দেখতে পাচ্ছি তোমাকে কিছুটা চিন্তিত লাগছে। আমার কিছু ভালো লাগছে না। কি হয়েছে? আদর্শ, আমি কিছু সপ্তাহের জন্য বাড়ি যেতে চাই। হোয়াট? এটা কিরকম কথা বলছো ভাবনা? আমাদের সবেমাত্র বিয়ে হয়েছে আর রিসেন্টলি এখানে শিফট করেছি। তো ম্যাডাম, তুমি যদি এখন বাড়ি যাওয়ার কথা বলো তাহলে লোকে কি ভাববে? সমাজ, বন্ধু, আত্মীয় স্বজন আছে, ওদের তো এটাই মনে হবে যে আমাদের বিয়েতে কোনো প্রবলেম হয়েছে। না, এরকম কোনো ব্যাপার না, কিন্তু কিন্তু কি তাহলে? ওই আজকে ধ্রুবের বন্ধু এসেছিল আর আমায়। তাতে কি হয়েছে? আদর্শ, আমি তোমাকে কিছু লুকাতে চাই না। আমার তোমার ভাইকে ঠিক মনে হয় না। আর জানি না ওর কোথা থেকে আজকে বন্ধু চলে এসেছিল আর আমাকে জোর করে অ্যাক্টিং করাচ্ছিল যে ওর কোনো গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে হবে। আমার এসব ভালো লাগে না। ভাবনা, দেখো আমার কথা শোনো। এটা শুধুমাত্র তোমার মনের ভুল। কি মনের ভুল? দেখো, এটা একটা শহর, এখানকার লোকজন একটু ফ্র্যাঙ্ক, একটু ওপেন মাইন্ডেড হয়ে থাকে। তার অর্থ এটা নয় যে ও কারোর ওপর কোনো নোংরা নজর দিয়ে থাকবে, রাইট? এরকম কোনো কিছু নয়। তুমি একদম রিল্যাক্সড হয়ে যাও। তুমি আমাকে বিশ্বাস করছো না? আমার পুরোপুরি তোমার ওপর বিশ্বাস আছে, কিন্তু আমার ভাইয়ের ওপরেও আমার ততটাই ভরসা আছে। আর আমি এটাও জানি যে ধ্রুব যা কিছু করতে পারে, কিন্তু ও যেমনটাই হোক, কিন্তু ও এই কাজ করতে পারে না। কিন্তু আদর্শ। আবার কিন্তু কিসের ভাবনা? আচ্ছা, একটা কাজ করা যাক। দেখো, ধ্রুব তোমার দেবর হয় আর তুমি ওর বৌদি, আর বৌদি আর মা সমান সমান হয়, রাইট? আর ধ্রুবর যদি কোনো কথা বা কাজ তোমার ভালো না লাগে তাহলে ওকে বকে দাও। বেশি কিছু করলে একটা থাপ্পড় দিয়ে দেবে। তাহলে ঠিক আছে তো? সর্টেড? শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। সম্পর্কে আমার ছোট ভাই, খুব আদুরে, একটু বিগড়ে গেছে। তুমি ওকে এখন চেঞ্জ করবে। এতদিন ধরে বাইরে প্রচুর মজা মস্তি করেছে, প্রচুর ফুর্তি করেছে, কিন্তু এখন একে আমাদের লাইনে নিয়ে আসা দরকার। এমন যদি বাচ্চা সে যদি কোনো জিনিস পছন্দ করে তাহলে সেটা আদায় না করে ছাড়ে না। আচ্ছা, তাহলে কি চাই এই বাচ্চা? তোমাকে। বৌদি, তুমি ওই মেয়েটা হয়ে যাও যাকে রকি ভালোবাসে, আর রকি তোমাকে প্রপোজ করবে, আর তুই যেখানে ভুল করবি সেখানে বৌদি তোকে আটকে দেবে।
আমায় বিশ্বাস করছো না? আমার পুরোপুরি তোমার ওপর বিশ্বাস আছে, কিন্তু আমার ভাইয়ের ওপরেও আমার ততটাই ভরসা আছে। আর আমি এটাও জানি যে ধ্রুব যা কিছু করতে পারে, কিন্তু ও যেমনটাই হোক, কিন্তু ও এই কাজ করতে পারে না। এই নাও চা। থ্যাংক ইউ। আজ তো অনেক দেরি হয়ে গেল। আদর্শ, উম, একটা কথা জিজ্ঞেস করি। বলো না। এই ধ্রুব কেমন ছেলে? কিরকম ছেলে মানে? মানে ও কি এরকমই মজা করে সবার সাথে? কার সঙ্গে মজা করেছে? আমার সাথে। হ্যাঁ, তুমি ওর সম্পর্কে বৌদি হও, তোমার সঙ্গে মজা না করলে কার সাথে করবে? তুমি কিছু মনে করবে না তো আমি যদি একটা কথা বলি? এমন কি কথা আছে, বলো না। ওই সকালে আমি ব্রেকফাস্ট তৈরি করছিলাম তো ও আমার সাথে মজা করছিল, আমি পাত্তা দিইনি। তারপর আমার এরম মনে হলো, সকালে কাপড় চেঞ্জ করছিলাম তো কেউ হয়তো দেখছিল আমায়। ভাবনা, হ্যাভ ইউ লস্ট ইট? তুমি পাগল হয়ে যাওনি তো? কি বলে চলেছো তুমি? ঠিক আছে ধ্রুব, আর যাই হোক না কেন, কাম অন, দিস ইজ নট পসিবল। আমার মনে হয়েছে তাই আমি বলে দিয়েছি। এখন তোমার খারাপ লাগলে সরি। ভাবনা, আমার খারাপ লাগেনি, আমি এটুকু মানছি যে ধ্রুব একটু বিগড়ে গেছিল, কিন্তু ও অন্ততপক্ষে এরকমটা করবে না কখনো। তুমি ওর বৌদি হও, একবার ভাবো না। সত্যি তোমার খারাপ লাগেনি তো? খারাপ তো আমার লেগেছে, আর তার প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে। চলো চা খেয়ে নাও। শিওর। দাদা চলে গেছে? হুম। এরকম তুমি কেন করছো? কি মানে? দাদা চলে গেছে তাই না? এখন তো পরিষ্কার করে বলো যে তুমি কি চাও। বৌদি, আমাকে নিয়ে তোমার সমস্যাটা কোথায়? কিভাবে কথা বলছো তুমি? আরে আমি আজবে কথা বলছি। আচ্ছা দাদাকে তুমি কি বলেছো বলো? আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। কেন কথা বলতে চাও না? বৌদি, আমি তোমাকে এতদিন ধরে বোঝাচ্ছি। আরে আমার মধ্যে এমন কি কমতি রয়েছে? আমি তোমায় এত পছন্দ করি, আর তুমি সেটা রাজি হও না। দেখো, প্লিজ প্লিজ রাজি হয়ে যাও না। আরে এইসব কি করছো? বদমাইশি নয়, রাজি হয়ে যাও না বৌদি, রাজি হও। কি কি চাইছো তুমি? আচ্ছা, তোমার এই জন্য খারাপ লাগছে তো যে তুমি আমার দাদার বউ? তুমি বিশ্বাস করো, তোমার একদম গিল্ট ফিল হবে না। আর আমি প্রমিস করছি আমি কখনো কাউকে কিচ্ছু বলবো না। তুমি পাগল হয়ে গেছো। আরে আরে তুমি কি করছো? রাজি হয়ে যাও না বৌদি, প্লিজ রাজি হয়ে যাও বৌদি, প্লিজ রাজি হয়ে যাও বৌদি, বৌদি প্লিজ রাজি হয়ে যাও। কি নোংরা তুমি! তোমার সাথে কথা বলতে আমার ঘেন্না করছে। ঘেন্না হচ্ছে? দেখো, আমাকে তো এই বাড়ি ছেড়ে যেতেই হবে, তাই যাবার আগে একটু ভালো করে গুড বাই বলে দিই। হ্যাঁ, ধ্রুব, দাদা নিজ কোথাকার, শেষ পর্যন্ত নিজের চরিত্র দেখিয়ে দিলি। তোকে আমি কি ভাবতাম আর তুই কি করলি। হ্যাঁ, এ হলো আমার স্ত্রী। ও সব সময় তোর ব্যাপারে বলেছে, কিন্তু আমি ওকে বিশ্বাস করিনি, তোকে বিশ্বাস করেছি। আপন ভাইয়ের থেকেও তোকে অনেক অনেক বেশি ভালোবেসেছি, আর শেষ পর্যন্ত নিজের চেহারাটা তুই দেখিয়ে দিলি না, দেখিয়ে দিলি। তোকে আমি ছাড়বো না, বেরিয়ে যা। কুত্তা কথাকার, তুই ভাই নয়, তুই ভাইয়ের নামে কলঙ্ক। কিন্তু এখন আমি তোকে তোর জায়গায় পৌঁছে দেব। হ্যালো, ডায়াল 100।